আপনাদের অপরাজিতা গাছে কি অনেক অনেক কুঁড়ি এবং ফুল ফোটাতে চাইছেন, অথচ আপনার গাছে কোনোভাবেই কুঁড়ি ও ফুল ফুটছে না, কিংবা গাছের কোনো গ্রোথ হচ্ছে না? বন্ধুরা, আজকের আমার ভিডিওতে জানাবো কোন ম্যাজিক তরল প্রয়োগে গাছে আসবে নতুন গ্রোথ ও ফুটবে অসংখ্য কুঁড়ি ও ফুল। নমস্কার বন্ধুরা, আমি সুমিত, আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার, এবং আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আমরা এখন জুলাই মাসে আছি, আর এই জুলাই মাস মানেই কিন্তু আমরা জানি বর্ষার মরশুম। এই সময় মাঝে মাঝেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আবার কখনো চড়া রোদ উঠছে। আর এই যে বৃষ্টিটা হচ্ছে, সেটা কিন্তু আমাদের গাছের পক্ষে ভীষণ ভালো। তবে বন্ধুরা, এই বর্ষায় ছোট ছোট কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। গাছকে আমরা এখন কোন ধরনের খাবার দেব, যে খাবারগুলো পেয়ে আমাদের গাছের পাতা থাকবে একদম সবুজ, আর গাছে আসবে হাজারেরও বেশি কুঁড়ি। বন্ধুরা, যেসব গাছে একেবারে কুঁড়ি আসছে না, আপনার গাছ দীর্ঘদিন ধরে হয়তো একইভাবে থমকে আছে, সেই গাছেও কিন্তু কুঁড়ি চলে আসবে। আজকে আমি যে বিশেষ উপাদান এবং ঘরোয়া পরিচর্যার কথা বলবো, সেটা যদি আপনারা মাসে দুবার ব্যবহার করেন, তাহলেই কিন্তু আপনার গাছের প্রত্যেকটি শাখায় শাখায় কুঁড়ি আসবে। এবং যেসব ছোট ছোট গাছের একেবারে বৃদ্ধি হচ্ছে না, গাছগুলো থমকে পড়ে আছে, সেই গাছেরও কিন্তু দ্রুত বৃদ্ধি হবে। বন্ধুরা, ঘরোয়া খাবার যদি আমরা গাছে বারবার দিই, সেটা কিন্তু আমাদের গাছের মাটির জন্য ভীষণ ভালো। বারবার রাসায়নিক সার যদি গাছে দেন, তবে টবের মাটিটা কিন্তু আমাদের অনেক সময় অ্যালকালাইন হয়ে যায়। সেই কারণে আমাদের গাছে অনেক সময় একেবারে কুঁড়ি আসতে চায় না। এই জুলাই মাসে প্রথমে যে কাজটি আমাদের করতে হবে, সেটা হচ্ছে যেসব টবের মাটিতে আগাছা জন্মাবে এই বর্ষার বৃষ্টির জলে, সেটা কিন্তু সাথে সাথে তুলে ফেলে দিতে হবে। এই সময় বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার কারণে টবের মাটিতে প্রচুর আগাছার জন্ম হয়। তাই অবশ্যই এই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে একদম শিকড় সমেত। তা না হলে আমরা যে খাবারগুলো দেব, সেই পুষ্টি কিন্তু এইসব আগাছাগুলোই শোষণ করে নেবে, গাছ আর পাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেসব গাছগুলো লক্ষ্য করে দেখবেন ওপরের ডালগুলো একটু সরু হয়ে গেছে, হয়তো আগে অনেক ফুল দিয়েছে, তারপর ডালগুলো একদম সরু হয়ে লতিয়ে গেছে, সেই ডালগুলোকে কিন্তু আপনাদের কেটে ফেলে দিতে হবে। এই সব ডালে যদি নতুন কুঁড়ি আসেও, সেই ফুলের সাইজটা কিন্তু অনেকটা ছোট আসবে। সেই কারণে এই সরু ডালগুলো কেটে ফেলে দেবেন। এছাড়াও অতিরিক্ত লম্বা হয়ে গেছে যেই ডালগুলো, সেগুলোকে কেটে দিন। এতে সাইড থেকে প্রচুর ছোট ছোট নতুন শাখা প্রশাখা বার হবে। যখন ফুলটা ফুটবে, সেই ফুলের সাইজটা অনেকটা বড় আসবে এবং গাছও অনেক ঝাঁকড়া হয়ে উঠবে। মনে রাখবেন বন্ধুরা, যত বেশি ডাল বা লতা হবে, তত কিন্তু গাছে কুঁড়ির পরিমাণ বৃদ্ধি পাবে। এই বর্ষায় যদি আপনারা কোনো শক্ত বা মোটা ডাল কেটে থাকেন, তাহলে ডাল কাটার পর আপনারা একটু ফাঙ্গিসাইড অবশ্যই লাগিয়ে দেবেন। যেহেতু জুলাই মাস, মাঝে মাঝেই এখন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জল যদি ওই কাটা অংশে পড়ে, তাহলে কিন্তু ডালগুলো কালো হয়ে পচন ধরে যাবে, যাকে আমরা ডাইব্যাক বলি। সেই কারণে একটু সাফ ফাঙ্গিসাইডের পেস্ট বানিয়ে ভালো করে প্রলেপ দিয়ে দেবেন এইভাবে। সাফ ফাঙ্গিসাইড যদি আপনার কাছে না থাকে, তাহলে রান্নাঘরের হলুদ গুঁড়োর পেস্ট ব্যবহার করবেন, সেটাতেও দারুণ কাজ হবে। এরপরে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে অপরাজিতা গাছের জন্য, সেটা হচ্ছে হঠাৎ বৃষ্টির কারণে যেসব গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই সময়, সেই পাতাগুলোকে কিন্তু গাছ থেকে পরিষ্কার করে ফেলতে হবে। বিশেষ করে বাসি ফুলগুলোকেও আপনারা রোজ তুলে ফেলে দেবেন, কারণ এই বাসি ফুল পচে কিন্তু গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়। তাই বৃষ্টির পর অবশ্যই একবার কোনো ভালো মানের ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন। আর এই বাসি শুকনো ফুল গাছে যদি থেকে যায়, তাহলে কিন্তু গাছ বীজ তৈরি করতে শুরু করে, এবং তাতে গাছ অতিরিক্ত শক্তি ব্যয় করে এবং গাছে নতুন কুঁড়ি আসাও বন্ধ হয়ে যায়। পুরনো বাসি ফুল ও হলুদ পাতা ফেলে দিলে গাছে কোনো ফাঙ্গাস ধরার ভয় থাকবে না, এবং গাছে দ্রুত গতিতে নতুন কুঁড়ি আসতে শুরু করবে। তারপর যে বিষয়টা আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে টবের মাটিটাকে আমরা হালকা খোঁড়াই করব। এই সময় হালকা খোঁড়াইটা করব এই কারণে, যাতে মাটিটা আমাদের উর্বর ও বায়ু চলাচল বা এয়ারেশন ভালো থাকে, এবং তার সাথে বর্ষায় যে মাটি অনবরত ভিজে থাকছে, সেটা কিন্তু দ্রুত শুকিয়ে যাবে। অনেক সময় হঠাৎ বৃষ্টি এবং হঠাৎ কড়া রোদের কারণে আমাদের টবের মাটি প্রচণ্ড শক্ত হয়ে যায়, এবং গাছ কোনো প্রকার খাবার ও জল ঠিকঠাক শোষণ করতে পারে না। তাই অবশ্যই আমাদের মাসে দুবার মাটিটিকে খুশে দিতে হবে। এর পাশাপাশি টবের ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে কিনা, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে।
যদি টবে জল জমার সমস্যা হয় তাহলে টবের ড্রেনেজ হোলগুলোকে খুঁচিয়ে একটু পরিষ্কার করে দেবেন, তাতে অনেক সময় অতিরিক্ত জল বেরিয়ে যায়। আমাদের অপরাজিতা গাছের পাতাগুলো একদম সবুজ রাখার জন্য যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার। আর ছোট ছোট গাছে যে অসংখ্য কুড়ি আসবে তার জন্য কিন্তু আমাদের পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে। আর যেসব গাছ একদম বৃদ্ধি হচ্ছে না, থমকে আছে, সেই সব গাছের জন্য কিন্তু ভরপুর নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ খাবার দিতে হবে। তবেই কিন্তু আমাদের গাছের শিকড়টা যত মজবুত থাকবে এবং বৃদ্ধি হবে, আমাদের গাছটা কিন্তু ওপরের দিকে তত সুন্দর বেড়ে উঠবে। এরপর আসি গাছে বড় বড় ফুলের সাইজ। সেই বড় বড় ফুলের সাইজের জন্য কিন্তু গাছকে ভরপুর পটাশিয়াম ও মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে। চলুন দেখে নেওয়া যাক কি এমন খাবার প্রয়োগ করলে সমস্ত পুষ্টিমূল্য গাছ খুব ভালোভাবে পাবে। আজকে আমি যে খাবারটি রেখেছি তা আমাদের রান্নাঘরেই মজুদ থাকে। সেটা হচ্ছে বেসন। এই বেসনের মধ্যে যেমন আছে ভরপুর প্রোটিন, তেমন ফাইবার, তার সাথে আছে ভিটামিন এ, সি এবং আমরা যেটা প্রচুর পেয়ে থাকি সেটা হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যামিনো অ্যাসিড। এছাড়াও এতে রয়েছে ভরপুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট। এত কিছু কিন্তু এই বেসনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। আমাদের শরীরের জন্য যেমন উপকারী, গাছের জন্য কিন্তু ভীষণ ভালো একটি খাবার। তবে কিন্তু এই বেসন আমাদের টবের মাটিতে ডিরেক্ট দেওয়া যাবে না। এতে কিন্তু টবের মাটিতে পোকামাকড় ও ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এবং গাছের উপকারের জায়গায় গাছের ক্ষতি হতে পারে। এবার বলবো পরিমাপের কথা। আমি এই খাবারটা বানানোর জন্য 200 থেকে 250 ml জলে 1 চামচ বেসন ভিজিয়ে ঢেকে রাখবো 2-3 দিনের জন্য। আপনার কাছে যদি টাইম না থাকে তাহলে আপনি একদিন ভিজিয়ে রাখবেন, সেটাতেও কাজ হবে। আমি এখানে 3টি গাছের জন্য 1 চামচ ভিজিয়ে রাখছি। আপনি যদি বেশি গাছের জন্য দেন তাহলে কিন্তু আপনি 2 থেকে 3 চামচ ভিজিয়ে রাখবেন। আমি এখানে 1 চামচ ভিজিয়ে রেখেছি 3 দিনের জন্য। তারপর এটাকে আমি প্লেন জলে মেশাবো। 1 গ্লাসের সাথে আমি ডবল জল মেশাবো, অর্থাৎ 250 ml। আমি যদি এই বেসন ভেজানো জলটা নিই, তার সাথে আমি আরও 500 ml জল মিশিয়ে দেব। মিশিয়ে আমি প্রত্যেকটি গাছে কিন্তু ঠিক মেপে দেব। ছোট ছোট গাছ হলে অনুষ্ঠান বাড়িতে ব্যবহৃত প্লাস্টিকের গ্লাসে 1 গ্লাস করে মেপে দেবেন 250 ml, আর বড় গাছ হলে 500 ml দেবেন। আপনাদের কাছে যদি বেসন না থাকে তাহলে আপনারা বাড়িতে থাকা ছোলার ডালকে ভালো করে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন একইভাবে। এই খাবারটা দেওয়ার 7 দিন পর থেকেই দেখবেন যেসব গাছে আপনার কুড়ি আসছে না সেই গাছ দেখবেন ভরপুর কুড়িতে ভরে উঠবে এবং প্রত্যেকটি শাখায় শাখায় কুড়ি আসবে। এইভাবে যদি আমরা এইসব ঘরোয়া খাবার দিয়ে গাছকে ভালো রাখি, সেটা আমাদের গাছের পক্ষে ভীষণ ভালো। বৃষ্টির পরেই টবের উপরিভাগ যখন শুকিয়ে আসবে তখনই এই খাবারটি গাছে প্রয়োগ করবেন মাসে 2 বার। যদি আপনাদের গাছে একদমই কুড়ি না আসে তাহলে 10 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন। আপনারা এই ছোট ছোট টিপসগুলো মেনে চলুন, দেখবেন আপনাদের অপরাজিতা গাছও হাসবে। ভিডিওটা যদি আপনাদের এতটুকুও উপকারে আসে তাহলে ঝটপট একটা লাইক দিয়ে দিন, আর কমেন্টে জানান আপনাদের অপরাজিতা গাছে এখন ফুল আসছে কিনা। বাগান করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সার, ওষুধ, টব এবং অন্যান্য গার্ডেনিং সামগ্রীর অনলাইন লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের যেটা প্রয়োজন চাইলে সেখান থেকে দেখে কিনে নিতে পারেন। বাগানপ্রেমী বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওগুলি পৌঁছে যায়। আজ তবে আসি, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবেই গাছ করতে থাকুন। ধন্যবাদ।